হাযা মা তুআদুন লিকুল্লি আওয়াবিন হাফিজ। এ হচ্ছে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল দুনিয়ায় প্রত্যেক সেই ব্যক্তিকে যে কিনা আল্লাহ অভিমুখী, আওয়াব এবং হাফিজ, আল্লাহর হুকুমগুলো সংরক্ষণকারী। সুবহানাল্লাহ। মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনীব। তোমাদের মধ্যে যারা মহান আল্লাহ রহমানুর রহিমকে ভয় করেছে না দেখে এবং আল্লাহর কাছে উপস্থিত হয়েছে একটি পবিত্র, পরিশুদ্ধ, আনুগত্যশীল অন্তর নিয়ে, বলেন সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য, এই চরিত্র যাদের মধ্যে থাকবে, এভাবে যারা নিজেদেরকে গড়ে তুলবে দুনিয়ায়, সেই সব সুপার ক্লাসের মুসলিম মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাতকে নিকটবর্তী করা হবে, বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই এই সৌভাগ্য চাই। আমরা যদি আল্লাহর কথায়, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করে নিজেদেরকে সুপার ক্লাসের মুসলিম বানাতে পারি, তাহলে আমাদেরকে বেহেশতের দিকে দৌড়াতে হবে না, বেহেশতই আমাদের দিকে দৌড়াবে, বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মত বেহেশতে ঢুকবে। কালেমায়ে বিশ্বাসী প্রত্যেক উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবেই যাবেই যাবে। এটা আমার কথা না। সূরাতুদ দুহাতে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে ডেকে বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল আখিরাতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি নেয়ামত দান করবেন, আপনার কথা শুনবেন, আপনার আবেদন মঞ্জুর করবেন, আপনি রাসূল রাজি হয়ে যাবেন। কে বলছেন? আল্লাহ। চিন্তা করছেন বিষয়টা? কাল কিয়ামতের দিন আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরের চেষ্টা হবে কেমন করে আল্লাহকে রাজি করা যায়, আর আমার আল্লাহর চেষ্টা থাকবে আপন হাবিবকে কেমন করে রাজি করা যায়। সুবহানাল্লাহ। সূরা দোহা নাজিলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন যতক্ষণ আমি হাসরে রাজি না হই কিয়ামতে আল্লাহ আমার কথা শুনতেই থাকবে। আল্লাহর হাবিব বললেন, সাক্ষী থাকো উম্মত, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন ঈমানদার উম্মত যে আমার দ্বীনকে গ্রহণ করেছে, কালেমা বিশ্বাস করেছে, এমন একজন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। আমার প্রত্যেক উম্মতকে যারা কালেমায় বিশ্বাসী, ঈমানদার কিন্তু গুনাহগার, এরকম সবাইকে আল্লাহ যখন বেহেশত দিয়ে দিবেন, আমি বলবো, ইয়া রব রাদিতু, আয় আমার রব, আমি রাজি হয়ে গেলাম, তোমার সাত জাহান্নামের কোথাও আমার একজন উম্মত নাই, সব বেহেশতে চলে গেছে। তো রাসূলুল্লাহ সব উম্মতই তো বেহেশতে যাবে, যাবে না? এক কথায় বলতে হয়, আল্লাহ তাআলা বেহেশত তো তৈরি করছেন তার হাবিবের উম্মতের জন্য, তাদের খাতিরে বাকিরা ঢুকবে। সুবহানাল্লাহ বলবেন? তাদের খাতিরে বাকিরা ঢুকবে। আমি একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। মেরাজের রাতে, মেরাজের ঘটনা আপনারা জানেন, রজব মাস এখনো শেষ হয়নি, শেষের দিকে, ঠিক না? এই পৃথিবীর ইতিহাসে অত্যাশ্চর্য ঘটনা হচ্ছে রাসূলুল্লাহর মেরাজ। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ,
আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আমার আল্লাহর আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহকে দেখেছেন, আল্লাহ সাক্ষাৎ লাভ করেছেন, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন। এটাই তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত। আমরা আজে বাজে মৌলবীদের কথা শুনতে প্রস্তুত না। একটি কথা হৃদয়ে গেঁথে নিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে উরুজ মেরাজ সশরীরে হয়েছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত। ইসরা ও মেরাজের এতটুকুকে যে বিশ্বাস করবে না সে কাফের হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ দুটোটাই কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত এবং নসে হাদিস দিয়ে প্রমাণিত। আপনার ডিস্টার্ব করছে, বসেন। রাসূলুল্লাহর ইসরা এবং মেরাজ দুটোই কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণিত, সহিহ হাদিস দিয়ে প্রমাণিত, মুতাওয়াতির হাদিস দিয়ে প্রমাণিত। সেজন্য রাসূলুল্লাহর মেরাজ হয়েছে সশরীরে। এটা যে বিশ্বাস করবে না তাকে মুসলিম বলার কোনো সুযোগ নাই। একটি বিষয় নিয়ে মুহাদ্দিসদের মধ্যে মতভেদ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহকে চর্ম চোখে দেখছেন কিনা, এটা নিয়ে মতভেদ আছে। কিন্তু গ্রহণযোগ্য মত হচ্ছে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্ম চোখে আল্লাহকে দেখেছেন। বাংলাদেশে কিছু বের হয়েছে স্কলার, স্কলার তো না, স্ক্রু ড্রাইভার। এরা কখনো শিরক কুফরের বিরুদ্ধে বক্তব্য নেয়, প্রশ্ন উত্তর পর্বে ফতুয়াবাজি করে, একটা ফতুয়ার কিতাবও পড়ে না, মাথায় ঘোমটা দিয়া ভাবসাব এইরকম যেন কুতুবুল ইরশাদ, ফতুয়াবাজি করে, কোরআন হাদিসের কোনো নলেজ নাই। কিতাবে একটা দুইটা মত থাকলে সেটার উপর ফতুয়া হয় না, ফতুয়া হয় গ্রহণযোগ্য মতে। কোন মতে? এটা উসুলে ইফতাতে আছে, আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। অগ্রহণযোগ্য মতে ফতুয়া দেওয়া হারাম, ফাতাওয়া হবে গ্রহণযোগ্য মতে। হানাফি মাযহাবের মুখপত্র আল্লামা মোল্লা আলী কারি, যিনি মেশকাতে শরামের কাতের লেখক, তার বক্তব্য হচ্ছে ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আল্লাহর আরশে আজিমে যে কপালের দুই চোখ দিয়ে আল্লাহ দিদার লাভ করেছে। তারপর বিনা পর্দায় আল্লাহ তার রাসূলের সাথে কথা বলছেন মুখোমুখি। আমি জানি না আমি কবরস্থানে না মাহফিলে, বুঝবো কি করে? তোমরা এতগুলো মানুষ, আওয়াজ নাই, পিছনে সাউন্ডটা বাড়ে না, একটু বাড়াও, স্পিকারটা বাড়াও, ইকো থাকবে না। কথা শুনতেছেন? তারপরে আল্লাহ তার হাবিবের সাথে কথা বলেছেন সরাসরি। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কওসাইনি আও আদনা
فأوحى إلى عبده ما أوحى আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পার হলেন রফরফ দিয়ে, আর সে আজিমে যখন পৌঁছলেন আল্লাহর নূরের ঝালওয়া রাসূলুল্লাহর নিকটে চলে আসলো, একদম কাছে চলে আসলো। দূরত্ব ছিল কাবা কাউসাইন, মাত্র 1 হাত। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা তার হাবিবের কাছে যা ওহী করার তা করলেন। আল্লাহ তার হাবিবকে ওহীর মাধ্যমে যা দিয়েছেন তা তো কোরআন। কিন্তু প্রশ্ন হলো, মেরাজের রাতে আল্লাহ তার রাসূলকে কি ওহী করেছেন জানতে কি মন চায় নাকি? বিখ্যাত সবগুলো তাফসীর, বিশেষ করে তাফসীরে নাসাফি, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাফসীর ফখরুদ্দিন রাজি, মাফাতিহুল গায়ব, চারটা তাফসীরে একই রকম বক্তব্য। আল্লাহ তার হাবিবকে কাছে ডেকে নিয়ে বললেন, ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মাতুকা। হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে প্রবেশ না করবেন, লক্ষাধিক নবীর জন্য আমার জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। আর যতক্ষণ আপনার উম্মতে মুহাম্মাদি জান্নাতে প্রবেশ না করবে, আদম থেকে ঈসা পর্যন্ত লক্ষাধিক পয়গম্বরের উম্মতদের জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। জান্নাত তো তৈরি করছেন আল্লাহ তার হাবিবের উম্মতের জন্য। আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে আবার ক্লাস আছে। কি আছে? যারা সুপার ক্লাস মুসলিম, মুত্তাকি, তারা কি জান্নাত তাদের দিকে চলে আসবে, তাদেরকে জান্নাতের দিকে যেতে হবে না। বলে সুবহানাল্লাহ। আমরা মুত্তাকি হতে চাই? কথা বলেন। প্রত্যেক উম্মতে মুহাম্মাদের প্রত্যেক মুমিন যার আমলনামায় শিরক নাই, কুফর নাই, যত বড় গুনাহগার হোক, আযাবের পর শাস্তির পর সে বেহেশত পাবে। এখন আমরা সফলতা কোথায়? আমরা বিনা আযাবে জান্নাত চাই না আযাবের পরে জান্নাত চাই? বিনা আযাবে। বিনা আযাবে জান্নাতে ঢুকতে হলে শুধু মুমিন মুসলিম হলে চলবে না, মুত্তাকি হইতে হবে। কি হতে হবে? মুত্তাকি। সেজন্য আল্লাহ বলেছেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। কাল কিয়ামতের দিন সুপার ক্লাস মুসলিম যারা, মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটে নিয়ে আসা হবে। জান্নাত আর তাদের মাঝখানে জিরো ডিসটেন্স, কোনো দূরত্ব থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপন পেয়ারা বান্দা যারা মুত্তাকি, তাদেরকে শুধুই জান্নাত দিবেন না, জান্নাতে কত মর্যাদা দিবেন আল্লাহ কোরআন কারীমের বিভিন্ন জায়গায় তা বলেছেন। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া জিল্লুহা তিলকা উকবাল্লাযীনা তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে জান্নাত, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য। ওয়াদাকারীকে জোরে আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জান্নাতের বৈশিষ্ট্য হচ্ছে তার নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত। সে জান্নাতের খাদ্য এবং ছায়াটা চিরস্থায়ী। আল্লাহ পাক বলেন, সে জান্নাত হচ্ছে মুত্তাকি মুমিনদের ঘাঁটি। ওয়া উকবাল কাফিরিনান নার,
আর যারা অবিশ্বাসী কাফের তাদের ঘাঁটি হচ্ছে, আবাসস্থল হচ্ছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মুমিনগণ, তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে দৌড়াও। সুবহানাল্লাহ। আপনারা দৌড়ান কই? দুনিয়ার পিছনে, ব্যবসার পিছনে, চাকরির পিছনে। কোথাও রিলিফ দিলে মানুষ কিভাবে দৌড়ায় দেখা যায়। কথা বলে ডিজিএফ কার্ড, চাল, এগুলোর জন্য দৌড়ান। আল্লাহ বলে, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা তোমাদের রবের মাগফিরাত এবং জান্নাতের দিকে দৌড়াও। যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুত্তাকিদের জন্য। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদেরকে জান্নাতে আল্লাহ কি রকম সম্মান দিবেন কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা ইত্তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতিকে বলুন, এই দুনিয়ায় যত সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, সম্পদ আছে, বিত্ত বৈভব আছে, সুখ শান্তি আছে, এর সব কিছুর চেয়ে উত্তম যেটা আখিরাতে মুত্তাকিদের জন্য আল্লাহর কাছে, সেটা কি বলবো নাকি? শোনো, মুত্তাকিদের জন্য সেখানে রয়েছে অসংখ্য জান্নাত, যার নিচ দিয়ে স্বচ্ছ পানির নহর প্রবাহিত আছে, আর সেখানে রয়েছে তাদের প্রত্যেকের জন্য অসংখ্য স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। শুধু স্ত্রী না, পবিত্র স্ত্রী। দুনিয়াতে কয়টা স্ত্রী? পারলে 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 না পারলে না পারলেও একটা করতে হবে। হাদিস শরীফে আছে, কারো মধ্যে যদি একটা মুরগির বাচ্চার সমান শক্তিও থাকে, মুরগির সমান, সেও যেন বিয়ে করে। সুবহান। যুবকরা বিয়ের ক্ষেত্রে তাড়াতাড়ি করবে। অনেক যুবক আছে কেরিয়ার গঠন করতে করতে আর বিয়ে করে না, পরে আদু ভাইয়ের মতো 57 বছর বিয়ে করে। আর বাপ মা যদি বিয়ে করাতে না চায়, তোমার যদি জেনার সম্ভাবনা থাকে, তুমি বালেগ হলে পছন্দ করে বিয়ে করে ফেলবে। ঠিকটা তো ঠিক মতো বললাম? সম্মানিত শুনি, দুনিয়াতে কয়টা? পারলে 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 তবে অবশ্যই মনে রাখবেন, 4 বিয়ে করা সুন্নাত এটা বলা যাবে না, 4 বিয়ে করা জায়েজ। সুন্নাত বড় জিনিস, সুন্নাত বলা যাবে না। কি বলা যাবে? জায়েজ। শর্ত আছে, জাস্টিস, ন্যায় বিচার করতে হবে একাধিক স্ত্রীর মধ্যে। এটা পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়া
তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। এখানে আল্লাহ বলে দিয়েছেন পছন্দ হইলে বিয়ে করো। তাহলে বোঝা যায় বাপ মা ধরে কোথাও বিয়ে দিলেই চলবে না, ছেলে মেয়েকে পছন্দ করতে হবে, মেয়ে ছেলেকে পছন্দ করতে হবে। সুবহানাল্লাহ। ইসলামে এত কঠোর পর্দার নিয়ম, কিন্তু বিয়ের ক্ষেত্রে ছাড়। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। আমাদের দেশে অপসংস্কৃতি, মেয়ে দেখতে ছেলে যায় না, তার 14 গোষ্ঠী যায়। ছেলে দেখতে মেয়ে আসে না, তার 14 গোষ্ঠী আসে। তারপর কিছু হিন্দুয়ানি সংস্কৃতি আপনারা চালু করছেন, হলুদের অনুষ্ঠান। এটা কি মুসলিম সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, না হিন্দুয়ানি সংস্কৃতি? হলুদের অনুষ্ঠান হয়, নামে অনুষ্ঠান হয়, বদমাশি, ডিজে পার্টি হয়, ছেলে মেয়ে নাচানাচি করে, মেয়ের গায়ে ছেলেরা হাত দেয়, ছেলের গায়ে মেয়েরা হাত দেয়। সম্পূর্ণ অনৈতিক, অনইসলামিক এক হিন্দুয়ানি সংস্কৃতি। যুবকরা, বিয়ের নামে হিন্দুয়ানি সংস্কৃতি বদলে দিতে হবে বাংলাদেশে। হলুদ অনুষ্ঠান হইতে পারে, হবে ইসলামী সংস্কৃতিতে। গান হবে না, মেয়ে পর্দায় থাকবে, ছেলের শরীরে মেয়েরা হাত দিবে না, নাশিদ হামদনাতের সঙ্গীত সন্ধ্যা হতে পারে, সওয়াব হইল, ইবাদত হইল, আনন্দ হইল, সব হইল। আমরা পারি না এই সংস্কৃতি বদলাতে। এখন আমাদের দেশে যথেষ্ট শিল্পী হয়ে গেছে যারা সুরলীল কণ্ঠে ইসলামী সঙ্গীত আপনাদেরকে উপহার দিতে পারে। আল্লাহ বলে দিচ্ছেন পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টা, 3টা, 4টা। যদি তাদের মধ্যে ইনসাফ করার ভয় থাকে, বেইনসাফি হতে পারে, তাহলে 1টা। কয়টা? আপনারা বাঙালি, আপনাদের বডি ফিটনেসও নাই, ইকোনমিক্যাল ফিটনেসও নাই, তো ইনসাফ করবেন কি করে? একটাতেই তো কাজ, আবার 3টা 4টা চিন্তা করাও তো ঠিক না। কথা বলেন না। প্রিয় সুধী, ইনসাফ কি? শরীয়তের বিধান হচ্ছে কারো যদি 2 জন স্ত্রী থাকে, 7 দিনকে 2 ভাগ করবে। এক স্ত্রীর কাছে 3.5 দিন, আরেক স্ত্রীর কাছে 3.5 দিন। তরমুজ কিনবে একটা, কেটে পাল্লায় ওজন করে 2 জনকে দিবে। পারবেন ইনসাফ? না, মানে বিয়ে করার শখ আছে। দেখা যায় আপনারা দ্বিতীয় বিয়ের পর বড় স্ত্রীর কাছেও যান না, ছোটটার কাছে চিল্লা পুরা করে। ইনসাফ করতে হবে। কি করতে হবে? এত কথা কেন বললাম? পৃথিবীতে আপনি সর্বোচ্চ 4টা স্ত্রী পাবেন, কিন্তু ইমানদার সৎকর্মশীল মুত্তাকি প্রত্যেকেই জান্নাতে 70 জন করে পবিত্র স্ত্রী পাবে। কিরকম সুন্দর স্ত্রী! সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনার স্ত্রী যত সুন্দরী হোক, যদি মিস ওয়ার্ল্ড হয়, বিশ্ব সুন্দরীও হয়, বয়স বাড়লে তার চামড়া কুঁচকে যাবে, সৌন্দর্যে ভাটা পড়বে, আকর্ষণ চলে যাবে। একজন মহিলার বয়স যখন বাড়ে, তার বার্ধক্য মেকআপ দিয়ে ঢাকা যায়? কথা বলে। চামড়া কুঁচকে গেল তো মেকআপও ফিট হবে না। কোনোভাবে বার্ধক্যকে গোপন করার কোনো ব্যবস্থা নাই। মা তো কেন এত? ও মারত না, বোক্কা, মারত না, বোক্কা। ফোন বন্ধ করতে বলেন তাকে, ফোনে কথা বলে কার সাথে? হয়েছে নি সিলোডি কথা? প্রিয় বন্ধুগণ, তো বলছিলাম পৃথিবীতে আপনার স্ত্রী যত সুন্দরী হোক, মিস ওয়ার্ল্ড যদি হয়, বিশ্ব সুন্দরী, বয়স বাড়বে, তার সৌন্দর্য কমে যাবে, আকর্ষণ কমবে।
কিন্তু হাদিস সাক্ষ্য দেয় মুমিন মুসলমান জান্নাতে তার স্ত্রীর দিকে তাকাবে, সৌন্দর্য উপভোগ করার পরে দৃষ্টি ঘোরাবে, আবার যখন তাকাবে সৌন্দর্য বেড়ে যাবে। যতবার দৃষ্টি ফেরায়, যতবার তাকাবে, বেহেশতি স্ত্রীদের সৌন্দর্য বাড়তে থাকে। জান্নাত, সেখানে আল্লাহ কি না দিবেন সব দিবেন, চাওয়া মাত্র পাওয়া। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাকা লাতাশতাহি আত-তায়রা ফিল জান্নাহ ফায়াখিররা বাইনা ইয়াদাইকা মাশউইয়া। আব্দুল্লাহ বিন মাসউদকে আল্লাহর হাবিব বলেছেন, তুমি আল্লাহর জান্নাতে যদি পাখি খেতে চাও, মনে চাইলেই হবে, মুখে বলার দরকার হবে না, তোমার সামনে জান্নাতের পাখি ভুনা হয়ে চলে আসবে। পৃথিবীতে অনেক মানুষ আছে, আপনার কি দেখলো ওই দিক, এই দিক তাকান, কোন একজন মেহমান আসতেছে, তিনি আসবেন, বসবেন, দোয়া নেবেন, আমাকে ডিস্টার্ব করেন, আমার তো সময় লিমিটেড।